ভুঁড়ি রান্না করা, কাটা, ধোয়া খুবই ঝামেলার কাজ। এজন্য অনেকে ভুঁড়ি খেতে পছন্দ করে না। আবার অনেকের প্রপারলি রান্না হয় না বলে খেতে কিন্তু গন্ধও লাগে, অনেকে ভুঁড়ি অ্যাভয়েডও করে। কিন্তু আজকে আমি আপনাদেরকে ভুঁড়ি রান্নাটা এমনভাবে দেখিয়ে দেব যাতে পরবর্তীতে যদি আমার মতো একবার ভুঁড়ি রান্না করেন তাহলে খেতে একদম গন্ধ লাগবে না এবং খুবই সুস্বাদু হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা কুকিং ব্লগে ফিরে এলাম আপনাদের সাথে ভুঁড়ি রান্না নিয়ে। তো চলুন দেখে নেই আমি সবচেয়ে সহজ উপায়ে কিভাবে ভুঁড়ি রান্না করি। স্বপ্ন থেকে গতকালকে একদম পরিষ্কার করা 700 গ্রামের আমি খানিকটা ভুঁড়ি কিনে এনেছি। এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটাকে এখন আমি প্রথমেই দেখেছেন গরম পানি দিয়ে 7 থেকে 8 বার করে ধুয়েছি। আমি কিন্তু ধোয়াটা বা কাটাটা আপনাদেরকে দেখাইনি, আমি শুধু আপনাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ, আদা রসুন ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ, হলুদ ব্যবহার করেছি 2 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ। আর ঝালের জন্য আমি ব্যবহার করেছি শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, 2টা আস্ত শুকনো মরিচ, 2টা গোলমরিচ, 1টা লং, 4টা এলাচি আর 3 টুকরো দারচিনি। আমি যেহেতু 700 গ্রাম নিয়েছি তাই মশলা একটু অল্পই ব্যবহার করছি। আর বড় একটা আস্ত তেজপাতার অর্ধেকটা নিয়েছি, এটাকে ছোট করলেই কিন্তু একটা তেজপাতারই কাজ হবে। নিয়েছি 2 চামচ লবণ আর নিয়েছি একটা আস্ত কালো এলাচ। কালো এলাচটা যে কোনো মুদি দোকানেই আপনারা কিনতে পাবেন, আমি এখানে একটাই ব্যবহার করছি। সাথে নিয়েছি জয়ফলের গুঁড়া। জয়ফল আমি আস্ত এনেছিলাম, এটাকেই একটু হামানদিস্তায় ভেঙে 1/2 চামচেরও কম পরিমাণ নিয়েছি। জয়ফল দেওয়ার কারণে ভুঁড়িটা দ্রুত সেদ্ধ হবে। এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি এখানে একটু তেল কম ব্যবহার করছি কারণ আমি পরে কিন্তু সরিষার তেল ব্যবহার করব। হাত দিয়ে এটাকে ভালো মতো একটু মাখিয়ে নেব, না মাখালেও চলে, বাট আমি এটাকে একটু মাখিয়ে দিতেই পছন্দ করি। এখন আমি এর সাথে মিশিয়ে দেব কেটে ধুয়ে রাখা যে ভুঁড়িগুলো ছিল সেগুলো। মনে রাখতে হবে ভুঁড়িগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভুঁড়ি সেদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগে তাই ছোট্ট একটা টিপস বলে রাখি, ভুঁড়ি যদি দ্রুত সেদ্ধ করতে চান তাহলে ভুঁড়ির পিসগুলোকে ছোট ছোট করে কাটলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর একটু বড় করে কাটলে এটা কিন্তু রাবারের মতো থেকে যায়, তাই চেষ্টা করবেন ভুঁড়িটাকে একটু ছোট করে কাটার জন্য। তো আমি এখন পাতিল ভর্তি করে এর মধ্যে যতটা পারা যায় পানি দিয়ে দিচ্ছি, কারণ এই সম্পূর্ণ পানিটা দিয়েই কিন্তু ভুঁড়িটা সেদ্ধ হবে। আমি এটাকে ঢেকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন একদম এটাকে শুকিয়ে কিন্তু আমি এই অবস্থায় করে নিয়ে এসেছি। মশলা যখন একদম ঘন হয়ে আসবে আর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত এটাকে চুলায় রেখে কিন্তু আমি সেদ্ধ করেছি। যখন এটা মশলা কষা কষা হয়ে গিয়েছে তখন কিউব করে কেটে রাখা আলু আমি এর মধ্যে মিক্সড করে দিয়েছি। আলুটাকেও চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট ভুঁড়ি আর আলুর কম্বিনেশনটা কিন্তু জাস্ট জোস। আপনি রুটি অথবা ভাত যে কোনো কিছু দিয়ে খেলে আলু ছাড়া যেন গোশের তরকারি জমেই না। এখন আমি আবারও এটার মধ্যে 5 কাপ পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার থাকে, তাই আমি এটা লাস্টের দিকেই ব্যবহার করেছি। এখন ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করব। আর হালকা যখন গ্রেভি গ্রেভি থাকবে আর আলুটাও সেদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে জাল একদম লো হিটে রেখে এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজের টুকরো আর দিয়ে দিচ্ছি রসুনের টুকরো। রসুনের টুকরো, পেঁয়াজের টুকরো, এই দুটা জিনিসটাই কিন্তু একদম ফাইনালি ভুঁড়ি রান্নাটাকে অসাধারণ করে তুলবে। তো এখন আমি শুধু সামান্য কিছুক্ষণ দমে রেখে রান্নাটা শেষ করে ফেলবো। তো আমার মতো করে একদিন ভুঁড়ি রান্না করে দেখুন, ইনশাল্লাহ খুবই মজা হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা নতুন দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখুন নতুন নতুন অনেক মজার ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।